তারকেশ্বর বাবার এই তীর্থনগরীতে প্রত্যেক বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ বাবার পাগল ভক্তরা ছুটে আসে বাবার মাথায় জল ঢালতে। তো চলো বন্ধুরা, ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি আজকে বাবার মাথায় জল ঢালতে যাব তারকেশ্বর। আর এখন আমরা রয়েছি মেছেদা স্টেশন। মেছেদা থেকে আমাদেরকে যেতে হবে হাওড়া স্টেশন। হাওড়া থেকে তারপরে আমরা ট্রেন চেঞ্জ করে যেতে হবে শাওড়াফুলি। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, তার মধ্যেও আমাদের ট্রেনটি চলে এসেছে মেছেদা স্টেশনে। তো আমরা এখন মেছেদা স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রেনটি সামনের দিকে এগিয়ে চলেছে হাওড়ার উদ্দেশ্যে কোলাঘাটের ব্রিজের ওপর থেকে, এবং যার নিচ থেকে বয়ে চলেছে রূপনারায়ণ নদী। এইমাত্র আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশন। তো এখন আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করে শেওড়াফুলি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠলাম। সবুজে ঘেরা গাছপালার মধ্য দিয়ে আমাদের ট্রেনটি সামনের দিকে এগিয়ে চলেছে শেওড়াফুলি যাওয়ার উদ্দেশ্যে। এখন 3টা বাজে, আমরা শাওড়াফুলি জংশনে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ, এটা আমাদের ফুল টিম। বলে বাবা, বাজারের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট পর্যন্ত। আমরা জল নেওয়ার জন্যে ভাঁড় ও ব্যাগ নিয়ে নিলাম। আমাদের 4টি ভাঁড় ও ব্যাগ নিয়ে 100 টাকা পড়েছিল। আমরা এখন এসে পৌঁছলাম নিমাই তীর্থ ঘাটে। সামনেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। আজ ঘাটে মোটামুটি ভালোই ভিড় রয়েছে। এই গঙ্গার ঘাটের সামনে একটি শিব মন্দির রয়েছে, তাই মহাদেব এবং মা গঙ্গাকে প্রণাম জানিয়ে ডুব দিয়ে বাবার উদ্দেশ্যে জল তুলে নিলাম।
এখন 4টা বাজে, আমরা এসে পৌঁছেছি গঙ্গার ঘাট। ভিড় মোটামুটি ভালোই আছে আজকে। আমরা এরপরে স্নান করে জল তুলব। আমাদের মা গঙ্গাকে দেখতে পারো, দেখো। রাস্তার ওপরে শুধু জল জমে গেছে, রাস্তাটা দেখো, শুধু দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড রাস্তাতে কাঁকড় ভর্তি আছে পুরো। বাবার পাগল ভক্তরা এই দীর্ঘ 42 কিলোমিটার পথ কেউ বাঁক নিয়ে পায়ে হেঁটে, কেউ বা দণ্ডি কেটে বাবার কাছে যাচ্ছে। সত্যিই কি অপরূপ দৃশ্য। এখন প্রায় 7টা বাজে। আমরা এসে পৌঁছালাম ডাকাত কালী মায়ের মন্দির। দূর থেকেই মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, এই মায়ের নাম শুনলে গায়ে কাঁটা দেয়, কেননা এই মা ছিলেন একসময় ডাকাতদের আরাধ্যার দেবী। আমরা এখন ডাকাতখালী পৌঁছেছি। এরপর আমরা যাব বিশ্বনাথ, ওখান থেকে লোকনাথ, তারপর তারকেশ্বর। বাবার উদ্দেশ্যে এই প্রথম পদক্ষেপ আমরা পা ফেলেছি। তো আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক, কমেন্ট, শেয়ার। কিন্তু এখন আর সেই ডাকাত দল নেই, কিন্তু আজও আছে সেই মায়ের মন্দির। এখন 7:30 বাজে, আমরা এসে পৌঁছেছি ডাকাতকালী। মায়ের মূর্তি খুবই সুন্দর, আর এখানে আমাদের জল ঢালাটা সবই কমপ্লিট হলো। এরপরে আমরা পৌঁছাবো কাশী বিশ্বনাথ। অবশ্যই তারকেশ্বর গেলে মায়ের দর্শন করতে ভুলবেন না। এখন এটা আমরা সিঙ্গুর বাজার পেরাচ্ছি। 8:30 বেজেছে মাত্র। বাজারের রাস্তাটা দেখাচ্ছি তোমার। এপাশটা রয়েছে সিঙ্গুর থানা, আর আমরা তারকেশ্বর যাবো এদিকে। এখান থেকে আর তারকেশ্বর 26 কিলোমিটার। এটা সিঙ্গুরের রেলগেটের কাছে, রেলগেটটা পড়ে গেছে আর ট্রেন যাচ্ছে এখন। চলো চলো। এখন আমরা সবে পৌঁছেছি কাশী বিশ্বনাথ। প্রায় 12টা বাজে এখন। আমরা এখন সবে লাইনে এসে দাঁড়ালাম। দূর থেকেই বাবার মূর্তি দেখা যাচ্ছিল, কিন্তু লাইন খুবই বড় এবং প্রচণ্ড ভিড় রয়েছে। তাই পায়ে হাঁটার থেকে যেন মনে হয় লাইনেই সব থেকে বেশি কষ্ট। এখন 1:42, আমরা সবে বিশ্বনাথে এসে জল ঢাললাম, আর শরীর প্রচুর ক্লান্ত, হাত প্রচুর ব্যথা করছে। যাই হোক, বাবার কাছে পৌঁছাতে হবে। হ্যাঁ, কিনা বল।
বাবা বিশ্বনাথের চরণে প্রণাম জানিয়ে আমরা লোকনাথের উদ্দেশ্যে রওনা দিলাম। শরীরের ক্লান্তি থাকলেও মনের জোর নিয়ে আমরা লোকনাথের উদ্দেশ্যে এগিয়ে চললাম। এখন 5টা বাজে। আমরা এসে পৌঁছলাম লোকনাথ মন্দির। আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি। দুই চোখে ঘুম ও শরীরের ক্লান্তি নিয়ে আমরা লাইনে একটু একটু করে বাবার কাছে এগোতে লাগলাম। আমাদের সবে জল ঢালা কমপ্লিট হলো লোকনাথে। এবার আমাদের পৌঁছতে হবে বাবা তারকনাথের কাছে। এখান থেকে আর মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার। আমরা ভেতর রাস্তা হয়ে বাবার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত্রি পেরিয়ে দিনের আলো ফুটেছে, শরীরে হাজার ক্লান্তি। ঠিক সেই সময় আমার একটা বোর্ডের ওপর নজর পড়ল তারকেশ্বরের মন্দির বাম দিকে। যথারীতি আমরা সেই রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। শরীরের ক্লান্তি, 2 চোখে ঘুম ও পায়ে ব্যথা, এই পথ যেন আরো দীর্ঘ মনে হচ্ছে। তবু আমাদের পৌঁছতে হবে বাবার কাছে। এই আশা নিয়ে ও বাবার নাম নিয়ে হাঁটতে হাঁটতে আমরা দূর থেকেই দেখতে পেলাম বাবার সেই প্রথম গেট। তারকেশ্বরের ফার্স্ট গেট। আর যারা হাই রোড থেকে আসে তারা এটা দিয়ে আসবে, যারা লোকাল রাস্তা থেকে আসে এটা দিয়ে আসে। ঠিক আছে, কিছু দূর এগোতেই আমাদের লক্ষ্য পড়ল জেনারেল লাইন। বাবার মাথায় জল ঢালার জন্য আমরা লাইনে এসে দাঁড়িয়েছি। এখন 6:30 বাজে। ফাইনালি আমরা তারকেশ্বর মন্দির পৌঁছে গেছি। 42 কিলোমিটারের দুর্গম পথ পার করে। তো বাবার কাছে পুজো দিয়ে এবং জল ঢেলে তারপরে আমরা মন্দির থেকে বের হব। ভিড় খুবই আছে, কারণ লাইন অনেকটাই। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা অবশেষে লাইন পেরিয়ে বাবার কাছে পৌঁছলাম। আমাদের সবে জল ঢালা কমপ্লিট হয়েছে। তো আমরা এখন আপনাদের নিয়ে যাব দুধপুকুর। এই দুধপুকুরটি মন্দিরের ঠিক প্রথম গেটের ডান সাইডের দিকেই রয়েছে। আজ এখানে কেউ স্নান করছে, কিন্তু আজ আমরা স্নান করব না। মাথায় জল নিয়ে বাবাকে প্রণাম জানিয়ে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আপনাদের যদি এই যাত্রা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার
ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাদেবের আশীর্বাদে আবার দেখা হবে।